এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা মাওয়া হাইওয়ে রোড। এইদিকে হচ্ছে আপনার আবদুল্লাপুর, আর এর অপর দিকে হচ্ছে পদ্মার পার যাওয়ার রাস্তা রাস্তা যারা এই রাস্তাটি দেখেননি তারা আসতে পারেন এখানে। এটা খুবই চমৎকার এবং অত্যাধুনিক। এই রোডগুলো খুবই সুন্দর এবং খুবই মানসম্মতভাবে করা হয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেস। এটা আগে অন্য নাম ছিল, পরবর্তীতে এই নামটা দেওয়া হয়েছে। আমাদের সাথে আছে সুমন। সুমন ভাই, এই রোড সম্পর্কে কিছু বলতেন। আসসালামু আলাইকুম গাইস। এই রোডটার বলতে আর কি বলবো, রোডটা আমাদের মাদারপুর অঞ্চলের জন্য বা ফরিদপুর অঞ্চলের জন্য অনেকটা সুন্দর রোড, হাই রোড, বড় একটা রোড। আপনি এখন মনে করেন বেশি সময় লাগে না, এখান দিয়ে যাইতে বেশি সময় লাগে না। আগে মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা লাগিয়ে যেত, এখন 2 ঘন্টায় অ্যাভেলেবেল আমরা মাদারপুর যেতে পারি। আপনার এই রোড দিয়ে অনেক সুন্দর একটা রোড। তারপর মাওয়া আছে সামনে, ওইখানে সৌন্দর্য জায়গা আছে। আচ্ছা, আগে আপনাদের দেশে যেতে কয় ঘন্টা লাগতো মাদারীপুর এই পদ্মার ওই পারে, আর এখন কয় ঘন্টা লাগে একটু জানাবেন। আগে 3 থেকে 4 ঘন্টা লাগতো, এখন 2 ঘন্টার ভিতরে আমাদের মাদারপুর যাওয়া যায়। আগে তো আপনারা ফেরি দিয়ে পার হইতেন, ঠিক না ভাই? জি ভাই, আগে ফেরি দিয়ে পার হইতাম, এখন তো পদ্মা ব্রিজ হওয়ার কারণে আমরা আরও তাড়াতাড়ি যেতে পারতে আছি। 2 ঘন্টার ভিতর যে বাড়িতে যেয়ে পৌঁছতে পারি। আমাদের সাথে আরেকজন আছে, তার নামও সুমন, এনার নামও সুমন, এনার নামও সুমন। আচ্ছা সুমন ভাই, এই রাস্তাটা কেমন লাগলো আপনার কাছে একটু বলেন। এই রাস্তাটা খুব সুন্দর হয়েছে, হাই রুট করছে 4 লাইনের। আগে তো 4 লাইন ছিল না, 2 লাইন ছিল, এখন হাই রুট হয়েছে। অতি তাড়াতাড়ি বাড়িতে যাইতে পারে, ঈদের টাইমে তাড়াতাড়ি যাইতে পারে। আগে তো ফেরিতে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, এবং কুচ্চামারা ফেরিঘাটে নামা যেত। এখান থেকে অনেক সময় বাসের থেকে নামে হাইটটা যাইতো, ফেরিঘাট 1-2 ঘন্টা লাগতো। এখন তো আপনার কুচ্চামারাও আবার বড় চড়া করে ব্রিজ করা হয়েছে। এখন আপনার মা পদ্মা সেতু করা হয়েছে, এখন সময় লাগে না। বাবুবাজার ব্রিজ থেকে আপনার নামলে অতি তাড়াতাড়ি সবাই বাড়ি যেতে পারে। বরিশাল, খুলনা, যশোর এখানটা অনেক সুন্দর হয়। আরিচা ব্রিজের থেকে, আরিচা ফেরিঘাটের থেকে এখানটা অনেক তাড়াতাড়ি হয়। আমার মনে হয় এখানটা ঈদের টাইমে আমরা দেখি মানুষ চলাফেরা করে। আচ্ছা ভাই, আপনি কি, বাংলাদেশের অনেক মানুষ তো এই রাস্তাটা দেখে নাই, আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন বা এই রোডটা দেখতে আসতে পারেন তাদের ব্যাপারে? হ্যাঁ, তারা অনেকে তো পদ্মা সেতু হওয়ার পরে অনেকে বাংলাদেশে অনেকে আসে নাই। তারপরে ঈদ উপলক্ষে যদি আসে, ঈদের পরে আইসা দেখতে পারে পদ্মা সেতু ব্রিজ, দেখলো, এদিকে আসলো ঘুরতে, বা এদিকে মানুষ চলাফেরা করলো, দেখলো যে কেমন লাগে, ভালো লাগে। আমার তো মনে হয় অনেক ভালো লাগবো। বা পদ্মা সেতু অনেক সুন্দর হয়েছে ব্রিজ। বর্ষাকালে অনেক পদ্মা ভরা পানি, ঢেউ অনেক সুন্দর লাগে দেখার জন্য। অনেক মানুষ অনেক জায়গাতে আসে পদ্মা সেতু দেখতে, তখন নদী ভরা থাকে, অনেক সুন্দর লাগে। ঢাকার থেকে অনেক মানুষ আসে, বিভিন্ন জেলার থেকেও মানুষ আসে, আইসা ঘোরাফেরা করে, দেখে, ওই পারে যায়, আবার এই পারে আসে মানুষ। আপনি বলতে চান যে বাংলাদেশের যে কোনো মানুষ মানে এখানে ঘুরতে আসতে পারে, জায়গাটা ভালো হবে, ঠিক না? রাস্তাঘাট, বিশেষ করে রাস্তাঘাটটা দেখার জন্য হইলো। হ্যাঁ, খুব সুন্দর রাস্তা। মানুষ যদি বাংলাদেশের মানুষ আসে পদ্মা সেতু দেখতে, তাহলে এই হাই রুটে আসবে। 4 লাইনের হাই রুট আসলে দেখতে পারবে পদ্মা সেতু থেকে ওই পারে যাওয়া, এই পারে আসা। অনেক সুন্দর রুট হয়েছে, নতুন রুট 4 লাইনের করছে, ব্রিজ, সুন্দর ব্রিজ করছে। অনেকে ঈদের টাইমে আসে ঘুরতে, ঈদের আগেও আসে পদ্মা সেতু দেখতে। বাংলাদেশের মানুষ যদি একবার আসে, তারা মন খুলে দেখতে পারবে, তো হাঁটতে পারবে, ঘোরাফেরা করতে পারবে। রেস্টুরেন্ট আছে পদ্মার ওই পারে, এই পারেও রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর জায়গা। ধন্যবাদ সুমন ভাই আপনাকে এত সুন্দরভাবে আমাদেরকে বলার জন্য। তো ভিউয়ার্স, আপনারা যারা এই রোডটা দেখেন নাই বা পদ্মা ব্রিজের ওদিকে যান নাই, তারা অবশ্যই আসবেন এবং এই রাস্তাটা দেখে যাবেন। এই রাস্তায় চলাচল করার ফিলটা নিয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।